গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে হচ্ছে শুক্রবার, আজকে 19th জুন। তো এইবারে জামাই ষষ্ঠী কালকে পড়েছে, তো 20 তারিখ জামাই ষষ্ঠী, সেই জন্য যাচ্ছি আজকে। সারপ্রাইজ যাওয়ার মতো সেরকম কিছু না, দীঘায় যাচ্ছি, নিউ দীঘায়। অ্যাকচুয়ালি যেতে চেয়েছিলাম মন্দারমণিতে জামাই ষষ্ঠী পালন করার জন্য, যে এবছর বাড়িতে ভালো লাগছে না, কিন্তু আমার বাবা যথারীতি যাবে না, বাবা বলবো না, মা দুজনেই। এরা একটু জমজমাট এরিয়া যায়, মন্দারমণি নাকি ওদের কাছে ফাঁকা ফাঁকা লাগে, তো ওদের টাইম কাটবে না, তার জন্য যাওয়া হলো দীঘাতে। তো এই এখন বেরোবো, এখন বাজে 7:15, জাস্ট সব কিছু প্যাক হচ্ছে, রেডি হয়ে গেছে, গাড়ি এসেও গেছে এখানে। বলতে বলতে নিচে বলবে কিনা জানি না, এই হোক না, এটা স্কুলে গাড়ি এসে গেছে আমাদের। উইঙ্গার নেওয়া হয়েছে, টাটা উইঙ্গার, যেটা 13 সিটের হয়। তো আমরা যাচ্ছি 10 জন, আর যেহেতু আমার বেবিগুলোকে নিয়ে যেতে হবে 3 জনকেই, কারণ বাড়িতে দেখার মতো কেউ থাকছে না, তো ওদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি দরকার ছিল। আর তাছাড়া 10 জন আছি, তো একেবারে গাড়ি নিয়ে নেওয়া হয়েছে। আর কে কে সঙ্গে যাচ্ছে বেরিয়ে গিয়ে একেবারে দেখাচ্ছি, কারণ এখানে দুজনের জামাই ষষ্ঠী পালন হবে। এবার যে যার জায়গায় ঢুকে যাচ্ছে, দিয়ে দে। এবার ছটপট করবে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। এবার ওরা বেরোবে। আসো আসো, এ বুঝতে পারছে না কি হবে আমাদের সাথে। আসো, একজন ঢুকেছে, আয় আয়, আসো বাবা, আসো এখানে আসো। ওকে ডাকলেও দূরে চলে যায় কেন কে জানে। আছো তো, ওকে ঢোকা। ব্যাস চলো, এই যে এই গাড়িটা এসে গেছে, আর এই যে এরা সব এখানে, ওখানে রয়েছে আমার মা, বাবা, এই যে ভাই। চলো, আগে জিনিস ঢোকা, লাস্টে ওদেরকে সিটে অ্যাডজাস্ট করতে হবে। এসে দাঁড়িয়েছি অনন্যা রেস্টুরেন্টে। এখান থেকে এখন দেখো ওয়েদারটা, দেখো শুধু, এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো। দারুণ ওয়েদার। তো সব এখানে দাঁড়ানো হলো। আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে, কেউ খাচ্ছে এখানে এগ টোস্ট, আর এরা খাচ্ছে সবজি। ওইটা শেয়ার হয়ে যাবে। ও আমাদের এখন খাওয়ার আসেনি, আর আমরা এখান থেকে নিয়ে নেবো।
কি আওয়াজ, বাপরে। সব এখন ফুলে কেটে করছে। এই জাস্ট আমরা এসে লাঞ্চে বসলাম। এতক্ষণ খরগোশ নিয়ে মানে পাগল হয়ে গেছিলাম। এরা এখানে কোনো পেটস অ্যালাউ করবে না। আমরা গোয়াইবিবো থেকে বুক করেছি। এবার গোয়াইবিবোতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেটা খেয়াল করেও হয়তো করিনি ঠিক করে। প্লাস যেহেতু আরেকটা ব্যাপার ছিল যার জন্য খরগোশ আনবো কি আনবো না সেটা নিয়ে একটু আমরা কনফিউজ ছিলাম। আলটিমেটলি নিয়েই এসেছি। এবার এখানে এসে তো ওরা পেট অ্যালাউ করবে না। অনেক রিকোয়েস্ট করলাম, এই সেই সবাইকে এক এক করে কথা বললাম যে এখানে ম্যানেজার তাকে বলা হলো, তো কোনোভাবে কোনো রেসপন্স পাওয়া যায়নি। তারপর থেকেই হোটেলের অপোজিটে একটা জায়গায় গিয়ে রুম পেয়েছি, যেটা পার ডে 500 টাকা করে আমরা পেয়েছি 2 দিনের জন্য, যেটা আজকে ফ্রাইডে আর স্যাটারডে থাকা হবে। তো সেখানে গিয়ে এই দুদিনের জন্য। আর এখন লাঞ্চে এসেছি, কি আর ওদেরকে দেখতে যাবো কি করছে রুমে গেলেই না বেরোই না। আমাদের এখন এখানে চলছে, এটা কি, এটা মানে চিকেন, এইটা ফিশ, আলু পোস্ত, আর ওখানে আমরা এখানে 6 জন বসি, দিদিরা 3 জন, আমরা 3 জন, আর ওখানে বাবা মা, মাম আর ভাই 4 জন। না, সই করে দিয়ে দিতে হবে তো। এখন সব চা টাইম চলছে, আমরা যাবো বিচে। কেন, সই করে দিয়ে দাও, তোমার সই তো, তোমার পেমেন্ট তুমি দেখতেই পাবে। এই অপমান করিস না। হ্যাঁ, সামনে তো পুরো অন্ধকার। কত ভিড়, আমরা এখন একটু বিচে এলাম, কিন্তু বিচে কিছু শুধু লোকের মাথা দেখতে হচ্ছে। এখন ভাটা চলছে, দেখে যা মনে হচ্ছে। জল আসছিল, দেখো পুরো এই অবধি জল 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 হয়ে রয়েছে। আর এখন সমুদ্র অনেকটা পিছিয়ে, কোথায় কথা বলতে বলতে চলে যাচ্ছে। জুতো এই প্যান্ট ওঠানো যাবে না। হ্যাঁ, আমার এই প্যান্ট ভিজে গেলে শুকিয়ে যাবে। আবার আরে ওভারসাইজ না, সব পাপড় খাচ্ছি। কটা বাজে আমি ঘড়িটা পরে আসিনি, যদি এখানে একটু হাওয়া সেরম নেই, কেমন একটা ঘুম মেরে আছে। চলো আমরা এখন আবার রিসর্টে। বাবা ঠিক আছে, আমরা এখন একটু কি সি ফুড পাওয়া যাচ্ছে দেখবো, যদিও খাওয়ার ইচ্ছে খুব একটা নেই, দেখা যাক। অবস্থা করে দেখতে ভালো। হ্যাঁ ভালো হবে নাকি? চকলেট বা স্ট্রবেরি কিছু খাবি? চকলেটে কি আছে? আমাদের রাতে এখন খাবার দিতে এসছে, যদিও আমরা এখন খাবো না, রুম সার্ভিস নিয়ে নিয়েছি রাতের জন্য। কুমড়ার বিরিয়ানি যেটা অর্ডার দেওয়া ছিল